আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তোমরা যারা ফলাফল খারাপ করেছো তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তো শিক্ষামন্ত্রী একটা আর্টিকেলে নিউজ পাবলিশ করছেন, সেখানে তিনি বলেছেন যে খাতা শুধু পূর্ণ নিরীক্ষণ নয়, শিক্ষার্থীরা পূর্ণ মূল্যায়নের সুযোগ পাবে। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা খারাপ করছো তারা তোমাদের খাতাকে পুনরায় মূল্যায়ন করার যে সুযোগ সেটা পাচ্ছ। তো চলুন আমরা দেখে নিই সেই নিউজটা। তো দেখো, এখন থেকে খাতা শুধু পূর্ণ নিরীক্ষণ নয়, শিক্ষার্থীরা মূল্যায়নের সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন। কোথাও কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। তো তোমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে, এই কারণে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছেন। তো আজকে 10 আগস্ট সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উদ্বোধনের জন্য এ সময় এই কথাটি বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তো তিনি আরো বলেন যে পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন, এবং তিনি বলেন যে আমাদের বোর্ডের 1998 খ্রিস্টাব্দ আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের খাতা সম্পূর্ণভাবে পূর্ণ পরীক্ষা করা হবে। তো তোমরা যদি কেউ ফেল করে থাকো, তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে তোমাদের সে খাতাটা পুনরায় কাটা হবে এবং কোথায় কোনো ভুল ত্রুটি এবং নাম্বার কম দিয়েছে কিনা সেটা দেখে পুনরায় নাম্বার দিবে। বুঝতে পারছো? আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেখো, এছাড়া বলেছেন উল্লেখ্য এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজকে, সেটা তো তোমরা জানোই। এবার পাশের হার মাত্র 62%, অর্থাৎ প্রতি 100 জনে প্রায় 62 জন পাস করছে এবং 38 জন ফেল করেছে। আর জিপিএ পেয়েছে মাত্র 1,16,676 জন। তো দেখো, গত বছরের তুলনায় জিপিএ এর তুলনা অনেক কম এবং পাশের হার অনেক কম। তো তোমরা যারা খারাপ করছো তারা হতাশ না হয় পুনরায় আরেকবার ট্রাই করে দেখতে পারো, এতে তোমাদের ফলাফল আরো ভালো হয়ে আসতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।